নমস্কার। স্পিরিচুয়াল বুলেটিন এক্সট্রাস চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। আজ আমরা একটা অসাধারণ বিষয়ে আলোচনা করব। সেটি কি? প্রত্যেক সঙ্ঘের, আধ্যাত্মিক সঙ্ঘের বা সম্প্রদায়ের গুরু পরম্পরার একটা বিশেষত্ব থাকে। আজ আমরা আলোচনা করব শ্রীরামকৃষ্ণ সঙ্ঘে গুরু পরম্পরার বিশেষত্ব কি এই বিষয়ে। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। শ্রীরামকৃষ্ণের পার্ষদরা সকলেই শ্রীরামকৃষ্ণকেই একাধারে গুরু এবং ইষ্ট বলতেন। সেই অনুসারে তাদের সম্প্রদায়ের গুরুরা কেউ নিজেকে গুরু মনে করেন না। তারা নিজেদের শ্রীরামকৃষ্ণের সাধন ধারার ধারক ও বাহক মাত্র মনে করেন। ঠাকুরই গুরু। তবে প্রথমে দীক্ষাগুরুর ভিতরে তাকে ভাবতে হয় এবং দ্বিতীয়ত পর্যায়ে দীক্ষাগুরুকে ইষ্টে লয় করতে হয়। ধ্যানের পক্ষে এটাই সহজ এবং স্বাভাবিক প্রণালী। এজন্য দীক্ষাগুরুকে প্রথমে সংক্ষেপে ধ্যান করে পরে তাকে ইষ্ট লয় করে ইষ্টের ধ্যান করে যেতে হয়। সচ্চিদানন্দই গুরু। তিনি সর্বত্র বিরাজমান। তিনি সবসময় সকলের অন্তরে রয়েছেন। তিনিই সত্যিকারের গুরু। তাকে হৃদয়ে ধ্যান করতে হবে। দীক্ষাগুরু হলেন পথ। তিনি সেই পথে শিষ্যকে নিয়ে যাবেন পরম গুরুর কাছে। তার কাছে পৌঁছনোই শিষ্যের পরম লাভ। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, সকলেরই গুরু সেই এক সচ্চিদানন্দ। কিন্তু যেহেতু আমরা তাকে সাক্ষাৎভাবে ধরতে পারছি না, এজন্য সাধনের সহায়ক রূপে কোনো মানবগুরুকে আশ্রয় করতে হয়। আবার মানবগুরুর প্রতি ঈশ্বর দৃষ্টি রাখতে হয়। শাস্ত্রের এই নির্দেশ। অর্থাৎ মানবগুরু হলেন সেই ঈশ্বর গুরুর প্রতীক বা প্রতিমা। সুতরাং যখনই আমরা বলছি গুরু ইষ্ট এক বা গুরু শিষ্যের সঙ্গে সঙ্গে থাকবেন, তাই শাস্ত্রীয় দৃষ্টিকে লক্ষ্য করেই বলা হয়। মানবগুরু তার সাধনানুসারে শিষ্যকে চরম লক্ষ্যে অর্থাৎ ঈশ্বানুভূতিতে পৌঁছতে সাহায্য করেন। কিন্তু সচ্চিদানন্দ গুরু সাধককে তাঁর স্বরূপ প্রাপ্তির পথে এগিয়ে নিয়ে যান এবং তিনিই সাধকের সাধন পথে সর্বদা সঙ্গী, পরিদর্শক ও চরম লক্ষ্য। আশা করি আজকের এই যে আলোচনা শ্রীরামকৃষ্ণ সঙ্গে গুরু